হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা 3 বন্ধু মিলে চলে যাচ্ছি এক পার্কে। আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে ইরাক আরবিল কুর্দিস্তানের সবচেয়ে বড় পার্ক। তো আমরা এখন দেখতে আসি, আপনারা দেখতে থাকুন। এই যে দেখতেছেন আমাদের এক সামনে কিন্তু এক বাংলাদেশি ভাই চলে আসতেছে আরবানা নিয়ে, দেখতেছেন এই যে। আর এই দুজন হচ্ছে আমার নাসির ভাই আর হচ্ছে আমাদের সায়েদ ভাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুবই ভালো। দোয়া করবেন সবাই যেন আমরা সুস্থ শান্তভাবে সেই আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। তো এই যে দেখতেছেন আমাদের সেই বাংলাদেশি ভাই কিন্তু আমার খুব কাছাকাছি চলে আসছে, এবং এখানে প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশি ভাইরা বিভিন্ন কাজ পেশায় নিয়োজিত আছে। তো যাই হোক, এগুলো দেখতেছেন এটা একটা পার্ক স্থান, যেখানে বিভিন্ন ধরনের প্রাইভেট কার ইত্যাদি এখানে তারা পার্ক করে। তো এখানকার প্রত্যেকটা মানুষেরই একটা করে গাড়ি আছে, যে গায়ে মনে করেন যে একদম নিম্ন শ্রেণীর, তারও কিন্তু একটা গাড়ি আছে। আর যারা বিত্তশালী তাদের জন্য আছে 4-5টা করে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়ি এখন আমাদের চলে যাব আমাদের সেই পার্কের সামনাসামনি। তো আমরা এখন দেখতেছি যে আমরা পার্কের কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন পার্কের পর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই পার্কটা অনেক বড়। এটা হচ্ছে ইরাক আরবিল কুর্দিস্তানের সবচাইতে বড় পার্ক। তো যাই হোক, সব কিছু মিলাই এক কথা পার্কটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। এবং আরেকটা জিনিস না বললেই নয়, অনেকেই কমেন্ট করেন যে ভাই আমরা ইরাকে আসতে চাই, তো সেই জন্য আমাদের কি করণীয়? আসলে বিষয়টা হচ্ছে, আপনি ইরাকে যদি আসতে চান, ডিরেক্টলি কোনো ভিসা নাই, তবে বিভিন্নভাবে বডি কন্ট্যাক্ট বলেন এবং ট্রাভেল ভিসা বলেন, এইভাবে আপনি আসতে পারবেন। তবে একটা জিনিস হচ্ছে, ডিরেক্টলি আসার একটা শান্তি আলাদা, আর লুকিয়ে আসার শান্তি একটা আলাদা। তো যাই হোক, সব কিছু মিলেই সব দেশেই ঢোকার জন্য একটু ঝামেলা হয়। তো এই যে দেখতেছেন পার্কটা কিন্তু খুবই বড় আর খুবই সুন্দর। তো সামনে আমাদের এক বাংলাদেশি ভাই চলে আসছে, আমরা এখন এখান থেকে কফি খাবো তাদের কাছ থেকে। তো যাই হোক, দেখতেছেন উনি কিন্তু একটা জব করে, জবের পাশাপাশি যে সময়টা থাকে ওই সময়টাতে উনি কফি বিক্রি করে, চা বিক্রি করে। তো আমরা চিন্তা করলাম বাংলাদেশি ভাই চা না খেলে কি আর হয়, তাই আমরাও চলে গেলাম কফি খাইতে। তো আমরা এখন কফি, তো 3 জনে 3টা কফির অর্ডার করেছি। তো একটা জিনিস হচ্ছে, ইরাকের সব কিছুর থেকে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, এটা হচ্ছে আপনি যেই কাজই করেন না কেন, আপনার চাকরির পাশাপাশি অন্য ব্যবসা করার সুযোগ থাকে। এবং হচ্ছে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছে, অনেকে এই দেশে দোকান নিয়ে ব্যবসা করে, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হয় অন্য কান্ট্রি থেকে মোটামুটি ইরাক কান্ট্রিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তবে বিশেষ করে আরবিলে যারা আছেন আর কি, তবে বাগদাদের নিয়মকানুন অনেকটাই কঠিন। তো যাই হোক, তো ফাইনালি ভাই কফি তৈরি করে ফেলছে আমাদের জন্য। তো আমাদের বাংলাদেশি ভাই কফি তৈরি করা শেষ করে এখন আমাদেরকে একটা করে দিয়েছে খাওয়ার জন্য। তো আমার ফুফাতো ভাই কফি পাইতে না পাইতেই খাওয়া শুরু করছে, আবার একটু কফি প্রেমী, তো এই জন্য আর কি। তো এই হচ্ছে আমার বন্ধু শহীদুল। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এখানে কফির কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আছে। আর এই যে সামনে বসে আছে দেখতেছেন এক আন্টির বাচ্চাকে নিয়ে বসে আছে, নিরিবিলি সময় পার করতেছে। তো ইরাক আরবিল বা আরব কান্ট্রিগুলোতে কিন্তু আপনার ম্যাক্সিমাম ঘুরতে যারা বের হয় তারা সন্ধ্যার পরে বের হয়, এটা কারণ তাদের সিস্টেম আর কি। তো যাই হোক, এই যে দেখতেছেন যে এখন সপরিবারে তারাও পার্কে আসছে। তো আমরা এখান থেকে সামনের দিকে এখন এগোবো, পার্কে নিয়ে যাব আপনাদেরকে। তো আমরা ফাইনালি পার্কে চলে আসছি। এটা হচ্ছে এই পার্কের সবচেয়ে মূল কেন্দ্রবিন্দু আর কি। তো এখানে ঝর্ণাটা এখন বন্ধ আছে, তো এটা বিশেষ কিছু সময় ঝর্ণাটা তারা চালু করে। তো এখানকার সব কিছু মিলাই আসলে অনেক সুন্দর, যদিও আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারিনি। তবে দেখেন, আমি আপনাদেরকে যদি সাইডটা একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই যে অনেক লোকজন এখন আস্তে আস্তে আসা শুরু করছে, ঠিক আছে। তো একটা সময় দেখা যায় যে সন্ধ্যার আগে পুরা লোকে এখন পুরা পার্ক ভরে যায়, ঠিক আছে। তো এখনই সন্ধ্যা হয়ে আসতেছে, লোকও আসা শুরু হয়েছে। তো এই আর কি আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই। আমার 2 বন্ধু মিললে আবার ছবি তুলতে আসছে, একবার ছবি তোলার গেরা বেশি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।